হ্যালো ফ্রেন্ড, সবাইকে জয় হিন্দ, রাম রাম। কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। এসএসসি জিডি 2026-এ অ্যান্সার কি এসে গেছে। তোমার নাম্বার কম এসছে আগের বছর অপেক্ষায়। তোমার এবারে কি ফিজিক্যালের নাম আসবে কি আসবে না, এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের কাছে আমি জানকারি দিয়ে দিব। কোন শিফটটা হার্ড হয়েছিল এবং কোন শিফটটা নর্মাল হয়েছিল, এই ভিডিও দেখার পরে যদি তোমার সেই ডেটে বা সেই শিফটে যদি তোমার এক্সাম পড়ে থাকে, তাহলে তোমার কিন্তু নাম আসার সম্ভাবনা প্রচুর আছে। তো সেই জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো এবং শেয়ার করো। যদি তোমাকে লাগে যে আমার এই ভিডিওটা দেখে কিছু হেল্পফুল হলো, তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। শুরু করছি ভিডিওটা। প্রথমত তোমাদেরকে আমি বলবো, এবছর 2025-এ যে ভ্যাকেন্সিটা এসেছিল, তারপরে ভ্যাকেন্সিটা পোস্টপোন 60,000 মতো গেছিলো। সেই রকম এবারে 2026-এ ভ্যাকেন্সি এসছে 25,487। তোমরা অনেক ছেলে সেখানে 25,000 দেখেই ফর্ম ফিল আপ করেনি, কিন্তু ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ভ্যাকেন্সি বাড়ে। এসএসসি জিডিতে প্রতিবারে এইটা দেখা গেছে, প্রথমে কম ভ্যাকেন্সি আসবে, তারপর বাড়তে থাকবে। এবারে পোস্ট আছে সিআইএসএফের বেশি পোস্ট আছে এবং সিআরপিএফে কম আছে, বিএসএফে কম আছে। এটা তো সম্ভব নয়। সব থেকে বড় ফোর্সে যেগুলোতে ভ্যাকেন্সি কম আছে, সেগুলোতে ভ্যাকেন্সি তো বাড়বেই বাড়বে। সেই জন্য তোমাকে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন তোমাদের ভ্যাকেন্সি 100% বাড়বে। তোমাদেরকে আমি বলি, এবারে 60 শিফটে পরীক্ষা হয়েছে টোটাল, যেটা তোমাদের হচ্ছে 160 নাম্বারের এক্সাম হয়। টোটাল 160 মার্ক। 160 থেকে অল ইন্ডিয়াতে যে ছেলেগুলো ভালো নাম্বার নিয়ে এসছে, 14 জন এমন ছেলে আছে যারা 155 নাম্বার নিয়ে এসছে, আর 14 জন এমন আছে 154 নাম্বার পেয়েছে, 26 জন আছে 153, 26 জন আছে 152 নাম্বার পেয়েছে, 46 জন মানে 46 জন 151 নাম্বার পেয়েছে, 46 জন 150 নাম্বার পেয়েছে এবং 58 জন 149 নাম্বার পেয়েছে, 76 জন 148 আর 81 হচ্ছে 147 নাম্বার পেয়েছে। মানে এরা হচ্ছে ভালো স্কোর করেছে। এবারে তোমার নাম্বার কম এসছে, মানে তুমি যেটা আশা করেছিলে সেই আশার মধ্যে তুমি আসতে পারোনি। এবার তোমাদেরকে আমি বলি, তোমার শিফটটা কখন পড়েছিল তার উপর ডিপেন্ড করে। যদি আমি যেটা বলবো তোমাকে সেই ডেটের মধ্যে সেই শিফটে তোমার আছে, তাহলে তুমি আরও 10 থেকে 15 নাম্বার অ্যাড করে নাও সেখানে নর্মালাইজেশনের জন্য, মানে তুমি ফিজিক্যাল তৈরি করতে পারো। প্রথম যে 25 তারিখে, যে 25 মে 2026-এ 10টার সময় ফার্স্ট শিফট পরীক্ষা হয়েছিল, সব থেকে হার্ড 79 নাম্বার এসছে ছেলেদের। ওভারঅল দেখা হয়েছে 18 তারিখ 18 মে 2026 1টার সময় সেকেন্ড শিফট 80+ নাম্বার এসছে। 7 মে 2026 4:30টার সময় থার্ড শিফট, এটাও 80+ নাম্বার এসছে। 6 তারিখ 6 মে 2026 1টার সময় সেকেন্ড শিফট 81+ নাম্বার এসছে। 20 মে 4:30টার সময় থার্ড শিফট 83 নাম্বার এসছে। 25 মে 2026 1টার সময় সেকেন্ড শিফট 83+ নাম্বার এসছে। 8 মে 2026 1টার সময় হয়েছিল পরীক্ষা, এটা হচ্ছে সেকেন্ড শিফট, এটাও প্রচুর টাফ হয়েছে। এই শিফটের মধ্যে তোমার যদি পরীক্ষা পড়ে থাকে, তাহলে তুমি আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই, তোমার নাম ফিজিক্যালের জন্য আসবে। এবার যাদের লো শিফটে এক্সাম হয়েছে 110 আসছে, ওদের ক্ষেত্রে যদি 80-82 নাম্বার থাকে, তাহলে ওদের নাম আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু এই শিফট যেগুলো আমি বললাম, এগুলোতে তোমার 100% নাম আসবে। সেই জন্য বাড়িতে না বসে থেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশান শুরু করে দাও। তুমি ভাবছো যে যখন আমার রেজাল্ট আউট হবে আমি তখন ফিজিক্যাল করব। এসএসসি জিডিতে 2000 আগস্টে হয়তো ফিজিক্যাল শুরু হয়ে যেতে পারে। তো তুমি যদি প্রিপারেশান না নাও, তাহলে প্রথম দিকে যদি তোমার ফিজিক্যাল পড়ে যায়, 5 কিলোমিটার রানিং পাস করাও তোমার জন্য টাফ হয়ে যাবে। সেজন্য তুমি যদি ফিজিক্যাল করতে যাও, আমাদের একাডেমিতে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, অগ্নিবীর এবং এসএসসি জিডি দুজনেই। তাড়াতাড়ি কল করো এবং তোমার স্বপ্ন যদি থাকে এসএসসি জিডিতে আমি গিয়ে এনএসজি কমান্ডো, কবরা কমান্ডোতে জয়েনিং করব, কীভাবে জয়েনিং করব সেটাও আমরা শিখিয়ে দিই। সেজন্য তাড়াতাড়ি কল করো এবং ভর্তি হয়ে তোমার স্বপ্ন সাকার করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে বা যদি তোমার কাছে হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য সবাইকে জয় হিন্দ, রাম রাম, নমস্কার।